অনেক জল ভাই। চলে যাচ্ছে ভাই। ভাই এই জায়গাটা কিরকম লাগছে একবার বলো, শুধু এই জায়গাটা কেমন লাগছে একবার। অমায়িক লাগছে কিন্তু ভাই, এখন মানে ফোনে ভিডিওতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি ভাই অমায়িক লাগছে ভাই। অনেকদিন ধরে ভাবছিলাম একটু ঘুরতে যাবো, কিন্তু ঘুরতে যাওয়া ছিল না। তাই একটু বন্ধুকে বললাম একটু বাড়ির সামনে একটু ঘুরে আসি। তাই বন্ধুর গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এই পেম পার্কের এখানে। এটা হাবড়ার একটা জায়গা, তোমরা হয়তো চিনবে কি চিনবে যায় না। যদি হাবড়া থেকে কেউ দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে পেম পার্কটা কোন জায়গা। এই যে রাস্তাটা দেখছো না, আর এই জায়গাটা 2 মাস আগে প্রায় অন্যরকম ছিল। কীরকম ছিল তোমাদের একটু দেখিয়ে নি দাঁড়াও। 2 মাস আগে আমাদের পেম পার্ক এরকম জলে ভরা ছিল, মানে এত জল হয়েছিল পেম পার্কের সব রাস্তা ডুবে গেছিলো। না দেখতে পাচ্ছিলাম রাস্তা, না দেখতে পাচ্ছিলাম বাম্পার, আর ছিল বড় বড় গর্ত। তাও আমরা বাইক নিয়ে এখানে ভালোই এনজয় করে বেরিয়েছিলাম। আর তোমাদের হালকা একটু ফিলিংস নিয়ে দেখিয়ে আসি। হ্যাঁ, অনেক জল ভাই। মোড়া অনেক জল ডুবে গেছে প্রায়। আস্তে 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 দেখি কিন্তু এই 2 মাস পর এখন রাস্তায় 1 ফোঁটাও জল নেই, না আসে নৌকা, না আসে সেই মজা। তাও আমরা বাইক নিয়ে ঘুরতে চলে আসি, কারণ বাড়ির পাশে, বেশি দূরে না। এখানে সবাই বিকেলে আসে প্রেম টেম করতে। তা আমরা আসলাম এখানে একটু ঘুরতে নর্মালি। আর এই জায়গাটায় আমরা এসে সবসময় দাঁড়াই, কারণ এই জায়গাটা ফাঁকা থাকে আর এই 2 সাইডে জল টল থাকে, আর অন্য সময় মাঠ হয়ে যায় পুরো। তো আমি ভাবছিলাম এখানে একটু যাবো নৌকা চড়তে, কারণ এখানে অনেক নৌকা রাখা ছিল। আর এখানে সবাই নৌকা ঢোকা করে সবাই মাছ ধরতে যায়। এটা একদিকে আবার অনেকে আবার পেম পার্ক বাদেও যারা বড়রা তারা বলে বিল পাড়া, আমরা বলি পেম পার্ক, কারণ এখানে সবাই বিকেলবেলায় পেম পার্ক মানে প্রেম করতে। আমি এখানটা এসে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম নৌকায় উঠবো কি উঠবো না, মানে ভয় পাচ্ছিলাম যদি নৌকা যদি পড়ে যায় আবার জামা প্যান্ট ভিজে যাবে, কাদার মধ্যে পড়ে যাবো, বাড়িতে যেতে হবে, আবার উল্টোপাল্টা শুনতে হবে। তো আমি আর উঠছিলাম না। তা আমার এক বন্ধু উঠে গেছিলো নৌকার ওপরে। তো ও প্রথমে উঠে দেখছিলো, আর আমি, ও যে নৌকাটায় উঠেছিল সেই নৌকাটা বাঁধা ছিল, আর আমি যে নৌকাটা উঠেছিলাম সেটা বাঁধা ছিল না। মানে আমি পা দেওয়ার সাথে সাথে ওটা এগিয়ে যাচ্ছিলো, আর আমি তো নৌকা বাইক চালাতে পারি না। ভাবো যদি জলের মধ্যে পড়ে যেতাম তখন কী অবস্থা হতো, কাদা মাদা মেখে। তো তারপর আর রিক্স না নিয়ে নৌকা থেকে নেমে গেলাম, সাইডে এদিক ওদিক দর্শন করে। তো আমি বেরিয়ে যাচ্ছিলাম, তো তখন ওই দাদারা এসে দেখলাম নৌকাটার ওখানে কী করছিল। পরে ভাবলাম যে ওখানটা তো বাঁধছিল হয়তো নৌকাটা, যাতে নৌকা না চলে যায়। তো আমরা ওখানে বেশি দাঁড়াইনি, আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমার ওই বন্ধুরা দেখতে পাচ্ছে ও সামনে যাচ্ছিলো, আর ওই গাড়িটা রয়েছে ওটা হচ্ছে আমার বন্ধুরই গাড়ি। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ি। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো, তাহলে একটু সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার সাহসটা পাবো আমি।